নমস্কার বন্ধুরা, আজকে আমরা তৈরি করতে চলেছি এই বর্ষায় গরম গরম আলুর চপ। প্রথমে আমরা নিয়ে নেব 6 চামচ বেসন, তারপরে নিয়ে নেব 1 চামচ ময়দা, ও 1 চামচ কর্নফ্লাওয়ার। স্বাদ মতো দিয়ে দেব লবণ। তারপরে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নের পরিমাণ খুব একটা বেশি দেব না, অল্প কিছু ছড়িয়ে দেবো উপর থেকে। তারপরে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ আদা রসুন বাটা, 1 চিমটে খাবার সোডা। সোডার পরিমাণ বেশি দিলে বেসনটা আলু থেকে ছেড়ে যাবে, ওই জন্য আমরা অল্প পরিমাণ 1 চিমটে দিলাম। তারপর সেই শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে অল্প পরিমাণ জল অ্যাড করব, দিয়ে পুনরায় মাখিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে আমরা জল অ্যাড করব এবং ভালোভাবে মাখিয়ে নেব। বারবার ভালোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে। জলের পরিমাণটা বেশি যেন না হয়ে যায় এবং খুব একটা ঘনও যেন না থাকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে, না খুব ঘন না খুব পাতলা। থিকনেসটা আপনারা সহজে বুঝতে পারছেন যে কতটা হতে পারে। তারপরে একটি কড়াই গরম করে নেব। দিয়ে দেব 5টি শুকনো লঙ্কা, নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেব হাফ চামচ পাঁচফোড়ন, এইভাবে ভালোভাবে আমরা গরম করে নেব। তারপর এটিকে গুঁড়ো করে নেব। তারপরে 3টি আলু সিদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নেব। তারপরে 30 ml সর্ষের তেলে একটি পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে পেঁয়াজটিকে লাল লাল করে নেব। দেখতে পাচ্ছেন। পরে দিয়ে দেব 2টি রসুন কুচি, তারপর আগে থেকে ম্যাশ করে রাখা আলুগুলি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে
তেল, পেঁয়াজ, রসুনের নেব। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ জিরা ও ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা ও পাঁচফোড়নের যে গুঁড়োটা করেছিলাম গরম করার পরে সেটি দিয়ে ভালোভাবে পুনরায় মাখিয়ে নেব। ভালোভাবে এইভাবে বেশিক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে সবগুলো মশলা যাতে আলুর সাথে মিশে যায় সেইভাবে করে নেব। তারপরে সে আলুগুলি গোল গোল শেপ করে একটি জরির উপরে রেখে গ্লাস বা কোনো পাত্রে পিছন দিয়ে হালকা প্রেস করে আমরা এইভাবে গোল গোল করে নেব। তার আগে পাত্রের ওপরে হয় কোনো জরি, প্লাস্টিক বা এইভাবে হালকা করে আপনারা বেসন ছড়িয়ে নিতে পারেন যাতে পাত্রের সাথে এই আলুটি যেন না লেগে যায় একে অপরের সাথে, না হলে তোলার সময় ভেঙে যেতে পারে। উপর থেকে আমরা হালকাভাবে ফের বেসন ছড়িয়ে দিলাম। তারপর একটি কড়াইতে তেল গরম করে নিলাম, সেই হালকা গরম তেল অল্প পরিমাণ সেই বেসনের সাথে মাখিয়ে নেব। তারপর আলুটি বেসনের সাথে ডিপ করে আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো ফ্রাই করার জন্য। ভালোভাবে এপিট ওপিট বেসন লাগিয়ে আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো। তারপরে আমরা সেই চপগুলিকে ভালোভাবে এদিক ওদিক করে উল্টে পাল্টে নেব, ভালোভাবে তেলে ফ্রাই করে নেব। এক পিঠ হয়ে গেলে আমরা অপর পিঠে কনভার্ট করে দেব, উল্টে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই থেকে মিডিয়াম দিয়ে দেবেন, না হলে এক পিঠ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং অন্য পিঠ কাঁচা থাকবে বা ভিতরে কাঁচা থাকবে। এভাবে আমরা উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর আকৃতি এবং কত সুন্দর কালার এসছে। এইভাবে আমরা সব চপগুলি ভেজে নেব উল্টে পাল্টে। তারপরে তেল টানা বন্ধ হয়ে গেলে আমরা এক এক করে সবগুলি নামিয়ে নেব।